2023 তে একটা অঙ্ক জিএসটির উপরে Srinida, a GST registered dealer in West Bengal, furnishes the following particulars for the month of December 2023. Compute the amount of GST payable for the month of December. একে গভর্নমেন্ট রিলিভেন্সের কথা বলা হয়, যে সরকার ক টাকা ট্যাক্স পাবে। ভাই সরকার ক টাকা ট্যাক্স পাবে। ইনপুট ট্যাক্স ক্রেডিট ওর কাছে ব্যালেন্স অবস্থায় আছে লেজারে, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি তে এই টাকা। তখন আমরা কি করলাম, তো এই টাকা আমরা আইটিসি তে নিয়ে জমা দিয়ে বসে আছি, গভর্নমেন্টের কাছে অলরেডি জমা দিয়ে দিয়েছি। তাহলে এখন যদি আমার ট্যাক্স পেয়েবলটা, আউটপুট ট্যাক্সটা যদি এর থেকে বেশি হয়, তাহলে আই হ্যাভ টু স্টিল পে দ্য মানি। আর আবার যদি আমার ট্যাক্স পেয়েবল পোর্শন এর থেকে কম হয় আইজিএসটি, সিজিএসটি তে, হবে না, রাইট? তো আমাকে বলেছে ওরা যে তুমি অ্যামাউন্ট অফ জিএসটি পেয়েবল কত টাকা দিতে হবে সেটা বার করে দাও। তাহলে দিতে হবে গেলে আমি একটা সহজ বুদ্ধি জানি, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স ইজ দ্য অ্যামাউন্ট পেয়েবল, হ্যাঁ কি না? আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স পেয়েবল, তো আগেই ভাই দিয়ে রেখেছি, তাহলে মাইনাস করবো। দেখা যাক ইনপুট ট্যাক্স এরকম আছে। ডিটেলস অফ দি আউটওয়ার্ড সাপ্লাই মানে আউটপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্সের গল্পগুলো এটা বলে দিয়েছে, তার কত পার্সেন্টেজ এটাও বলে দিয়েছে। বার করতে পারবো না আউটপুট ট্যাক্স? হ্যাঁ, আউটপুট ট্যাক্স আমরা বার করে দেবো। আউটপুট ট্যাক্সটা আমরা বার করে দেবো, এবং সেক্ষেত্রে কোনটা আইজিএসটি তে কোনটা সিজিএসটি তে সেটা ভাগ করে বার করে দেবো। পরেরটা বলো, ডিটারমাইন দ্য ডিটেলস অফ ইনওয়ার্ড সাপ্লাই অফ। ভাই বছরের এই মাসের প্রথমে তো এর টাকায় আইটিসি জমা দেওয়া আছে, প্লাস এই যে ইনওয়ার্ড সাপ্লাই হয়েছে এবছরে এই মাসে, তার জন্য আমি কিন্তু আইটিসি জমা দিয়েছি, তার জন্য আমি আইজিএসটি জমা দিয়েছি, আবার আমি আইটিসি জমা দিয়ে দিয়েছি, তাই না? এই অবস্থা দাঁড়িয়ে বলো যে এ তাহলে এখন ক টাকা ট্যাক্স দেবে। খুব ইজি অঙ্ক। তাহলে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স হচ্ছে তোমার, ইনপুট ট্যাক্স হচ্ছে তোমার মেন গল্প, রাইট? তাহলে আমরা যে বেসিক থিমটা জানলাম কি না, কি পরিমাণ আমার কাছে আউটপুট ট্যাক্স আছে সেটা বার করো ফার্স্টে। তাহলে আউটপুট ট্যাক্সের গল্পটা আমার কোশ্চেনের মধ্যে, দাঁড়াও কোশ্চেনের মধ্যে যাও, কোশ্চেনের মধ্যে এখানে আছে আউটপুট ট্যাক্স, আর এইখানে আছে কিছু ইনপুট ট্যাক্স। ডিসেম্বরের জন্য কত ইনপুট ট্যাক্স হয় এখানে বলা আছে, আর এখানে বলা আছে ওপেনিং ইনপুট ট্যাক্স, ওপেনিং ইনপুট ট্যাক্স। তাহলে এই তিনটে আইটেম আমাকে দিয়েছে, কিন্তু এই তিনটে আইটেমের মধ্যে যে খোঁচাটা দিয়েছে সেটা হচ্ছে যে কিছু সময় দিয়েছে যে ওর ট্যাক্সটা আছে ইনক্লুডিং জিএসটি কত টাকা কেনা হয়েছে, বেচা হয়েছে, বলো ঠিক আছে, ইনক্লুডিং জিএসটি এত টাকা কেনা হয়েছে, সরি বিক্রি করে দেওয়া হয়েছে, সেল হয়েছে, এটাও ইনক্লুডিং জিএসটি এত টাকা সেল হয়েছে। তাহলে এইখান থেকে আমাকে বার করতে হবে যে এই যে 29,50,000 মধ্যে কিছু টাকা ছিল অরিজিনাল সেল প্রাইস, তার সঙ্গে ছিল কিছু টাকা আইজিএসটি। এই দুটো যদি আলাদা না করতে পারি তাহলে বার করতে পারি না, সেটা আমাকে এখন বার করতে শিখতে হবে। কি করে বার করবো শুনে নাও। ইনক্লুডিং থাকলে আমি মনে করবো যে সিজনিয়াল পদ্ধতি, মানে আমাদের পদ্ধতিতে বলা হবে। তাহলে আমি ফার্স্টে বার করে নিই ক্যালকুলেশন অফ আউটপুট ট্যাক্স, রাইট? আমি আগে আউটপুট ট্যাক্স বার করবো, ভাই আমার আউটপুট ট্যাক্স কত হয় দেখা যাক। একদম প্রথমে কি বলছি, ইন্টারস্টেট, একদম প্রথমে কি বলি বলো, ইন্টারস্টেট ইনক্লুডিং আইজিএসটি 29,50,000 টাকা। তাহলে এটা কিসের লাইনে পড়ে গেল বলো, আইজিএসটি। তাহলে আমি ফার্স্টে এটা আইজিএসটি বলে লিখলাম। আমার কাছে কত টাকা ছিল, 29,50,000 সেল, এটা তো সেল আছে 29,50,000 টাকা সেল আছে, ইনক্লুডিং জিএসটি আছে 18 লাখ টাকা, 18%। একে তুমি 18/100 করো, তো আনসার কত হলো, 4,50,000 টাকা আমার একটা জিএসটি বেরোলো, রাইট? এরপরে আমি বলছি যে ইন্টারস্টেট আছে ইনক্লুডিং, তাই তো, ইন্ট্রাস্টেট, তো ফির সেল ইন্ট্রাস্টেট, রাইট? এটাতে কিন্তু দুটো জিনিস পাওয়া যাবে, একটাকে বলা হবে সিজিএসটি, আর একটাকে বলা হবে এসজিএসটি।
রাইট? এটা রেট বলা আছে 9%, 9%। তাহলে 9% প্লাস 9% করলে কত পার্সেন্ট হয়? 18%। 18% হয়। তাহলে মোট সাপ্লাই কত হয়েছিল? আউটওয়ার্ড সাপ্লাই, আমরা সেল না বলে বলি কি আউটওয়ার্ড সাপ্লাই, বুঝে গেছে? এটা অ্যাকচুয়ালি কিন্তু সেল কথাটা এখানে ইউজ করা হয় না, এখানে বলা হয় আউটওয়ার্ড সাপ্লাই। আউটওয়ার্ড সাপ্লাই। সাপ্লাই থেকে আউটপুট ট্যাক্স বেরোবে। কারণ সেলস ইউজ করা না তাহলে সেলস ট্যাক্স বলে দেবে না ভুল করে লোকে। এবার এটা হলো আমার ক টাকা হয়েছিল বলো? 41,000, 41,30,000। কত পার্সেন্ট হলো? 6,30,000। এটা হলো 6,30,000। 6,30,000। ঠিক আছে। এটা হলো 6,30,000 টাকা পাক্কা। এটা হলো 6,30,000। এটা 9 প্লাস 9 হয়েছে, তা এর হাফ হাফ করো। 3,15,000। 3,15,000 3,15,000। আর 3,15,000 টাকা। ঠিক আছে। এই হলো আমার আউটপুট ট্যাক্সের মোট গল্প। ভাই এত টাকা ট্যাক্স দিতাম যদি না কোনো আমার আইটিসি থাকতো, যদি না কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট থাকতো। ইনপুট ট্যাক্স ক্রেডিটের দুখানা পোর্শন আছে। একটা হচ্ছে কি একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, লেস ওপেনিং ব্যালেন্স অফ আইটিসি। এই মা এখানে চলে গেল রে কলামটা, কলামগুলো না খারাপ হয়ে যাবে। কোনটা বলো? টোটালে কোনো লাগবে না। কোন টোটাল কি কাজে লাগবে বলো? কোনো কাজে লাগবে না। লাগবে না করো। আর ওপেনিং ব্যালেন্স অফ আইটিসি কত টাকা আছে? এর ক্ষেত্রে আইজিএসটি তে কত টাকা দেখানো আছে? 2,55,000। দেখে নাও, 2,55,000। এখানে কত আছে? 1,30,000 CGST। ওটা 90,000। আর এখানে কত আছে? 90,000। 90,000, রাইট? ঠিক আছে। এখন এইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত কত আনসার পড়ে আছে এখন বলো? 4,50,000 মানে 2,55,000। 1,95,000। বল 1,95,000। 1,95,000 টাকা এখনো পর্যন্ত আমার কাছে সরি আউটপুট বলে দিতে হবে, তাই না? এটা 1,85,000। 1,85,000। এই বিয়োগটা আমি না করতে পারতাম, ইনার কলম মাইনাস করতে পারতাম, বাট এটা করলে ভালো হবে। 2,25,000 টাকা, রাইট? এখন আমার কাছে আরেকটা পরিমাণ ট্যাক্স আছে, সেটা ডিউরিং দ্য মান্থ অফ ডিসেম্বর আমরা আরো কিছু কিনেছি, হ্যাঁ স্যার। তাহলে সেইটাও তো আমি এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে আলটিমেটলি এইটা আর নতুনটা মাইনাস করবো। তাহলে আইটিসি ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, রাইট? ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। ভাই ডিসেম্বরে কত টাকা আইটিসি আছে দেখা যাক। আইটিসি কত টাকা আছে? আবার কেনা হলো ইন্টারস্টেট, কেনা হলো ইন্টারস্টেট এক্সক্লুডিং আইজিএসটি 18% খরচে 15 লাখ টাকার উপরে। তাহলে 15 লাখ, বল 15 লাখ ইন্টু 18%। কত টাকা হলো? 2,70,000 টাকা। 2,70,000 টাকা। 75,000 এখনো আমার হাতে আছে। লক্ষ্য করার বিষয়, খুব সুন্দর একটা অঙ্ক করছি আমরা। লক্ষ্য করো আমার কাছে নেট লেভেলে ইয়ে কত ছিল? নেট লেভেলে আমার কাছে আইজিএসটি ইনপুটে কত ছিল? 1,95,000। ইনপুট 2,95,000 প্লাস 2,70,000, 2,55,000 প্লাস 2,70,000। কিন্তু আমি এখানে কত মাইনাস পেয়েছি? 4,50,000। পাক্কা? তাহলে হাতে ছিল কিনা 2,55,000, নতুন করে আরো দিয়েছি 2,70,000, কুল মেলাকার দিলাম, যোগ করতে কত হচ্ছে? এটা দেখানোর দরকার নেই, বলছি বল 5,25,000। ভাই। 5,25,000 আমার কাছে মোট আইটিসি ছিল, মানে ইনপুট ট্যাক্স ছিল। তাহলে আউটপুট ট্যাক্স ওটি কত আছে? 4,50,000। তাহলে আমার কাছে এখনো 75,000 টাকা পড়ে আছে কিনা? এটা কিন্তু হাতে পড়ে আছে। যখন আমার কাছে আইজিএসটি তে টাকা পড়ে থাকে তখন সেটা নিয়ে আমি কি করতে পারি? আইজিএসটি টাকাটা কোথা থেকে? প্রথমে আইজিএসটি অ্যাডজাস্ট করলাম, হ্যাঁ পাক্কা তো? এই যে আইজিএসটি অ্যাপ্লাই করলাম, এটা আউটপুট ট্যাক্স। সেখান থেকে আমি কি বিয়োগ করব? সিজিএসটি দেবো। আবার সিজিএসটি তে টাকা লাগে তখন দেবো। আগে দেখা যাক সিজিএসটি নিজেরটা নিজে অ্যাডজাস্ট করে কি হয়। পরের কোশ্চেনে হচ্ছে কি
ইন্টারস্টেট ইন্টারেস্টেড বল। তাহলে আমি নেক্সট যে সাপ্লাইটা বলছে, নেক্সট সাপ্লাইটা হচ্ছে ইন্ট্রাস্টেট সিজিএসটি জিএসটি এক্সক্লুডিং আছে, হ্যাঁ এক্সক্লুডিং তো হ্যাঁ হুম, এটা নরমাল 9%। তো ইন্টারস্টেট হুম। তাহলে আবার নেক্সট হচ্ছে কি সেল আছে কত, সেল মানে আউটপুট সাপ্লাই তো হ্যাঁ আউটপুট সাপ্লাই হুম, সেল মানে পারচেজ মানে ইনওয়ার্ড সাপ্লাই, হ্যাঁ এটা হলো ইনওয়ার্ড সাপ্লাই, ইনওয়ার্ড সাপ্লাই ইন্ট্রা না ইন্ট্রা, এটা ইন্ট্রা। তাহলে বল কত কত টাকা ছিল, 10 লাখ, 10 লাখের উপরে কত পার্সেন্টেজ, 9%। হ্যাঁ 9 আর 9, 18 হ্যাঁ কত 9 আর 9, হ্যাঁ 18%। 9 প্লাস 9 এর কোনো অসুবিধা নেই। তাহলে বল এখানে কত টাকা হবে, 90,000 টাকা, হ্যাঁ তাই তো? না তাহলে 10 লাখের উপরে 9% কত, শুধু ইনক্লুডিং তাহলে কত হয় না? রেডি এখানে আর 10% 9 বাই 100 বা 18 বাই 118 হবে না, হ্যাঁ, এটা 90,000 হলো। হ্যাঁ ঠিক আছে 90,000 হ্যাঁ আরেকটা ইনওয়ার্ড সাপ্লাই আছে, হ্যাঁ এবার ঠিক আছে বুঝতে পেরেছি আরেকটা ইনওয়ার্ড সাপ্লাই আছে, সেটাও ইন্ট্রা আছে, কিন্তু এটা যেমন এক্সক্লুডিং ছিল, হ্যাঁ হুম এখানে আছে ইনক্লুডিং। এখানে কি আছে বলো, ইনক্লুডিং। ইনক্লুডিং আছে ইনক্লুডিং আছে কত, 5,60,000। হ্যাঁ তুমি 5,60,000 যাও ফার্স্টে, 30 একে একে 18 বাই 118 করে বার করে নাও, কত হলো 60,000 টাকা। এই 60,000 টাকাটা তুমি এখানে একবার 30 আর 30 করে দাও, তাহলে ভাই নিজের নিজেরটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এটা 12 বাই 112 হ্যাঁ? ও সরি 12 বাই 112 করে এটাই হচ্ছে তো, হুম ঠিক আছে ঠিক আছে সরি। চলো তাহলে এখন আমার কাছে এর কাছে কত টাকা পড়ে আছে, 75 ব্যালেন্সে অ্যাভেলেবেল আছে আইটিসি তে, এটা আইটিসি লেভেলে আছে, নট ওটি। এখানে 1,85,000 থেকে 90-100 করে বিয়োগ করে দাও, 65 থাকবে এখন এর কাছে আরো 65,000 টাকা আইটিসি পড়ে আছে, আইটিসি পড়ে আছে তো নাকি নেই, পুরো আছে পড়ে আছে না এখানে 105 না না বুঝে শুনে বলো, এর আইটিসি কত ছিল, 3,15,000 হুম 3 লাখ পড়ে কি আউটওয়ার্ড ছিল, এ খাবে এখন 65 এখন পাবে 65 ওকে দিতে হবে, হ্যাঁ পাবে তাহলে এটা এটা খাবো এটা এটা আউটপুট ট্যাক্সে পড়ে আছে। হ্যাঁ এবার ঠিক আছে এবার বল এখানে কত কি অবস্থা আছে, 105 105 আছে, 105,000 এটাও কিন্তু আউটপুট ট্যাক্সে পড়ে আছে, হুম এটা খাবে এখন রাইট কিনা, হ্যাঁ হ্যাঁ হুম 2,25,000 থেকে আমি 1,20,000 মাইনাস করেছি, হুম তাহলে 105 আমাকে আউটপুট ট্যাক্স। তাহলে এই যে দুটো আউটপুট ট্যাক্স পড়ে আছে, আমি চেষ্টা করবো এখান থেকে অ্যাডজাস্ট করতে, হ্যাঁ তারপরে ক্যারি করে হবে তাই তো? আমাকে বল যে আমি আইজিএসটি থেকে ফার্স্টে কোনটা অ্যাডজাস্ট করবো, সিজিএসটি একদম একদম প্রথমে সিজিএসটি एडजस्टमेंट ऑफ सीजीएसटी, पहले सीजीएसटी एगेंस्ट, ठीक है तो ওর জন্য বলছি আমি এগেনস্ট আইজিএসটি, লিখলে পারেন তো না লিখতে পারতাম, দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমি মাইনাস, এখান থেকে আমি 65,000 মাইনাস করে দেবো, হুম হ্যাঁ ওটা নিয়ে যাবে রাইট। তাহলে এখানে এখন কিছু পড়ে নেই, না এটা পেলাম কোথায়, আরো 10,000 পড়ে আছে এখন আরো 10,000 টাকা পড়ে আছে তোমার হাতে আইজিএসটি তে। আবার লেস হবে আইজিএসটি তে যদি 10,000 টাকা পড়ে থাকে, হ্যাঁ আইজিএসটি তে 10,000 টাকা পড়ে থাকলে আফটার আইজিএসটি তে একবার সিজিএসটি কে দিয়ে দিয়েছি, দিয়েছি এটাও যদি দিয়ে দিই, সিজিএসটি তো আইজিএসটি লম্বা ল্যাচ, সে একবার সিজিএসটি কে দেবে, পড়ে থাকলে আবার দেবে এসজিএসটি কে, হ্যাঁ তবে হাতে পড়ে আছে না এখনো পর্যন্ত, হুম এটা এটা তো ব্যালেন্স অ্যাভেলেবেল, अवेलेबल হ্যাঁ এখনো ব্যালেন্স আইটিসি অ্যাভেলেবেল, আইটিসি ব্যালেন্স অ্যাভেলেবেল আছে। তাহলে আমি এবার তাহলে এইখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে যাব, 10,000 এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে যাব, এখান থেকে 10,000 অ্যাডজাস্ট করে দিলাম, আইজিএসটি তে কিছু আর পড়ে নেই, আইজিএসটি নীল হয়ে গেল আমার কাছে, এটা তো নীল রঙে আছে, আর এখান থেকে -10 মাইনাস করে 95,000 এখন 95,000 রুপিস। ক্যারি করে হবে তাহলে এই 95,000 টাকার অবস্থাটা কি, ওর কাছে কি সিজিএসটি এসজিএসটি পড়ে আছে না ওকে দিতে হবে, দিতে হবে বোঝার চেষ্টা করো। আমার কাছে আউটপুটে কত টাকা দিতে হতো, 3,15,000 3,15,000, আমি ভাই হাতে কত ছিল আমার, 90 90, পরে কত আমার কাছে আছে 90 আর 30, তাহলে এই 90 90 এই 90 আর এইটা যোগ করলে কত টাকা হচ্ছে বল, এই তো 2,10,000 তাহলে আলটিমেটলি 2,10,000 টাকা, 10,000 টাকা আইটিসি আছে। আমাকে যদি বুঝতে হতো আমার কাছে আইটিসি কত আছে,
90 প্লাস 90 প্লাস 30 করলে মোট 2,10,000 আইটিসি আছে, রাইট কিনা? আমি প্রেজেন্টেশন যেমনই করি না কেন, একটু পরে প্রেজেন্টেশন পাঠিয়ে দেবো, 2,10,000 আছে, দিতে হবে কত? 3,15,000। তাহলে কত টাকার ঘাটতি হলো? 1,05,000 দিতে যাচ্ছিলাম, 1,05,000 যখন দিতে যাচ্ছি তখন আমার কাছে আইজিএসটি অ্যাভেলেবেল আছে বলে 10,000 টাকা আরো ইয়ে করে এখন এই টাকাটা, তোমাকে কোশ্চেন দিয়েছিল ট্যাক্স পেয়েবল কত, জিএসটি পেয়েবল কত, কোশ্চেনটা কি দিয়েছিল? জিএসটি পেয়েবল কত? তুমি জিএসটি ক্যালকুলেশন অফ জিএসটি পেয়েবল 95,000 is জিএসটি আনসার, ফাইন। এবার কেউ যদি মনে করে এই প্রেজেন্টেশনটা তত ইয়ে লাগছে, বিয়োগ করতে গিয়ে অশান্তি লাগছে, কেউ লিখতে পারে যে আমি আইটিসিটাকে উপরে লিখে আউটপুট ট্যাক্সটাকে নিচে মাইনাস করব, যাতে এটা দেখানো সুবিধা হয়। ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট। যে ভাই আমার আমি এখান থেকে অঙ্কটা শুরু করতাম, এখান থেকে যে আমার ওপেনিং এত আছে প্লাস নতুন করে এত এসছে, মোট এত টাকা আইটিসি অ্যাভেলেবল ইন মাই হ্যান্ড, আমার কত টাকা আউটপুট ইয়ে আছে, ক্লিয়ার? সেটা হলে আমার মনে হচ্ছে আমরা যে একটা বললাম না আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স, ওই না আউটপুট ট্যাক্স দিয়ে শুরু করলাম, আসলে ইনপুট ট্যাক্স গুলো জমা আছে সেখান থেকে আউটপুটকে মাইনাস করতে যাও, মানে অঙ্কটা এখান দিয়ে শুরু করে ইনপুটটাকে একবার বানিয়ে নেবো, নিয়ে আউটপুটটাকে মাইনাস করবো, করে দেখবো হাতে অ্যাভেলেবল আছে কিনা, রাইট? চলো, কারো কোনো অসুবিধা এটাতে? না স্যার একদম ঠিক আছে। ঠিক আছে, প্রেজেন্টেশনটা ইনপুট মাইনাস আউটপুট করে দেখানো যাবে।